সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত সুন্নত তরিকাটা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু ইলাল্লাহ বলে ঘর থেকে বের হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জামিনদার হন। সারাটা দিন আপনি থাকলেন ওই অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস, আল্লাহর হুকুম ফরজ আপনি পুঙ্খানুপুঙ্খ পালন করে সারাটা দিন অফিস করেন, সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখতে থাকবে। রাস্তায় হাঁটলেন, সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখতে থাকবে। আপনার ওই অবস্থায় মৃত্যুবরণ হলে ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। এটাই তো মুসলমান চাই, কথা কোন ঠিক কিনা? এটি তো মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। শেষ নিঃশ্বাসটা যেন আমার কালেমার সাথে বিদায় হয়, শেষ নিঃশ্বাসটা যেন আমার ঈমানের সাথে বিদায় হয়। এটাই তো একটা মুসলমানের সফলতা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর আরশের 7 শ্রেণীর লোক জায়গা পাবে। এর মাঝে এক শ্রেণীর লোক হলো এক ওয়াক্ত নামাজ পড়ে বাসায় যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ আসা পর্যন্ত তার কলিজাটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। এ দ্বারা বোঝানো হলো এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য মনটা পাগল হয়ে আছে, আযান দিবে কখন, মসজিদে যাব কখন। এইরকম মসজিদের সাথে একটা গভীর সম্পর্কের দরকার আছে না নাই? এই সম্পর্কটা লসের না লাভের? হাসরের ময়দানে এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ আমি এই লোকটাকে মহল্লার মুসল্লি হিসেবে জানি, এই মহল্লায় আমি মসজিদ ছিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তারে জান্নাতে না দিবে আমি তার পিছ ছাড়বো না, তার কাছ থেকে যাব না। আমি মসজিদ তোমার দরবারে তার ব্যাপারে সুপারিশ করছি, আল্লাহ তার কপালটা আমার ঘরে বারবার পড়েছে, আমার ফ্লোরের মাঝে তার কপালটা পড়েছে, আল্লাহ তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার পিছ ছাড়বো না, তোমার কাছ থেকে যাব না। আল্লাহ ওই সময় মসজিদের সুপারিশ কবুল করে নেবেন। দেখেন আমরা পবিত্র থাকলে আমার আল্লাহ কত খুশি, কত খুশি। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, যখন আল্লাহর পবিত্রতার স্বীকৃতি বান্দা দেয়, আমার আল্লাহ ওই সময় আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গাটা তার আমলনামার মাঝে নেক দ্বারা ভরে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মাঝে এমন একটা প্রাচীর তার জন্য বানায়, এমন একটা দেয়াল তার মধ্যে বানায়, ওই দেয়াল যদি একটা ঘোড়া দ্রুত বেগে দৌড়াইতে থাকে কিয়ামত পর্যন্ত, তারপরেও দেয়ালের শেষ সীমানা সে ওই ঘোড়াটা পৌঁছতে পারবে না। শুধু আল্লাহর পবিত্রতা প্রশংসা করলে আমার আল্লাহ এত খুশি হয়। যদি নিজের মাঝে ওই পবিত্রতাটা আমরা রাখি, তাহলে আমার আল্লাহ কত খুশি হবে একটু চিন্তা করেন। আল্লাহর পবিত্রতা প্রশংসা করলে আল্লাহ এত খুশি, যদি আমি আপনি নিজে পবিত্র থাকি, পবিত্র অবস্থায় থাকি, আল্লাহ কত খুশি। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্রতা নিয়ে আমার আল্লাহ অহংকার করে ফেরেশতাদের কাছে বলতেন, ও ফেরেশতারা, আমার উসমানের মতো পবিত্র আমি কাউরে দেখি না। সুবহানাল্লাহ। ফেরেশতারা পবিত্র, তাদের কোনো গুনাহ নাই। পুত পবিত্র ফেরেশতারাও উসমানের সামনে যখন দাঁড়াইতো নিজেদেরকে লজ্জাবোধ করত। তাহলে উসমান কত পবিত্র থাকতো। এখন পবিত্র থাকার জন্য কি খুব দামি কাপড় লাগবে, ইস্ত্রিওয়ালা কাপড় লাগবে? না না, হযরত ওমর ফারুক 18টা তালিওয়ালা জামা পরে আমিরুল মুমিনিন মিম্বারের মধ্যে খুতবা দেয়। যেই জামাটার মাঝে 18টা তালি ছিল, ছিলানো টুকরাওয়ালা কাপড় লাগানো ছিল, ছিঁড়ে যাওয়ার কারণে 18 টুকরা কাপড় লাগাইলো। ওই আমিরুল মুমিনিন নামাজের জায়গায় দাঁড়িয়ে 18 টুকরা কাপড় নিয়ে ইমামতি করে। ওই আমিরুল মুমিনিন 18 টুকরা তালিওয়ালা কাপড় নিয়েই রাষ্ট্র পরিচালনা করে। বোঝা গেল দামি কাপড়ের প্রয়োজন নাই, কাপড়টা পবিত্র হওয়াটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরাও যখন কাপড় ধুইব, কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলে পানির মধ্যে চুবা দিব। স্ত্রীকে বলবো কাপড় যখন পানির মধ্যে ধুইবা তখন বিসমিল্লাহ বলে ধুইবা। কাপড়টা ছিঁড়া হোক, তালিওয়ালা হোক, এই কাপড়টা পবিত্র হয়ে যাবে। আলোচনা করছিলাম পবিত্রতার ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে। আমরা মুসলমান,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। নবীজি বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমরা যখন ঈমান এনেছি তার সাথে সাথে পবিত্রতা অর্জন করাটা, আমাদের শরীরের যেরকম হাত, পা, মাথা, চোখ, নাক, শরীরের এক একটা অঙ্গ, ঠিক পবিত্রতাটা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। তা বোঝা গেল ঈমানের সাথে পবিত্রতার একটা গভীর সম্পর্ক রয়েছে। যদি পবিত্রতা না থাকে, যেরকম শরীরের মাঝে হাত যদি না থাকে, শরীরের মাঝে চোখ যদি না থাকে, শরীরের মাঝে পা না থাকলে এই শরীরটার যেরকম একটা ক্ষতি, অভাব, ঠিক ঈমানের মাঝে যদি পবিত্রতা না থাকে, এরকম অভাব অবশ্যই আমরা অনুভব করতে পারছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা অনেক সময় পবিত্রতার ক্ষেত্রে গুরুত্ব দিতে চাই না। গত জুমায় আমি আলোচনা যেখানে শেষ করেছিলাম, এই জুমায় ওইখান থেকে আলোচনা শেষ থেকেই আলোচনা টেনে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, পিছনের আলোচনার সামনের দিকে আনছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনের জন্য আমাদেরকে যেই পদ্ধতি, যে সিস্টেম দিয়েছেন, তার মাঝে একটা পদ্ধতি হচ্ছে ওযু করা। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর কথা বলতে গিয়ে আমাদের কাছে স্পষ্ট করেছিলেন কিভাবে আমরা ওযু করব। ওযুর মাঝে আমরা কোন কোন অঙ্গ দৌত করব। যদি আমরা দৌত করি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন, সূরাতুল মায়েদার ৬ নম্বর আয়াতের মাঝে আল্লাহ আমাদেরকে পবিত্রতার দুটি দিক তুলে ধরেছেন। কটি দিক? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুটি দিক আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এক নম্বর দিক হলো ওযুর মাধ্যমে পবিত্রতা, আর যদি প্রয়োজন হয় গোসলের মাধ্যমে পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৬ নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন নামাজের জন্য তোমরা দাঁড়াতে চাও, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তখন ওযুটা করে নিবে। তখন তোমরা কি করবে? নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, ফাগসিলু ওযুহাকুম, তোমাদের সমস্ত মুখটাকে ভালো করে দৌত করে নিবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের দুইটা হাত কনুই সহ দৌত করে নিবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসে করে নিবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের টাকনু পর্যন্ত দুই পাকে ভালো করে দৌত করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজে দাঁড়ানোর জন্য আমাদেরকে যেই পদ্ধতি পবিত্র হওয়ার জন্য বললেন, প্রথম বললেন আমসাহু উজুহাকুম, তোমাদের মুখকে ভালো করে দৌত করবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের দুইটা হাতকে কোনই পর্যন্ত দৌত করবে। ৩ নম্বরে আল্লাহ বলেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে ভালো করে মাসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দুই পাকে টাকনু পর্যন্ত দৌত করবে। আমার আল্লাহর কোরআনুল কারীমের মাঝে পবিত্রতার একটা সিস্টেম আমরা শিখে নিলাম। এই সিস্টেমের নাম হলো ওযু। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াবো,
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দাঁড়ানোর আগে পবিত্রতার একটা সুন্দর সিস্টেম আমাদেরকে শিখাইলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতার একটা সিস্টেম শেখানোর পরে আমাদেরকে জানায়া দিলেন, আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয় তবে বিশেষভাবে গোসলের মাধ্যমে তোমরা পবিত্র হবে। আল্লাহ বলেন যদি তোমাদের গোসল বিশেষভাবে পবিত্র হওয়ার প্রয়োজন হয় তাহলে বোঝা গেল পবিত্রতার ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আছে, বিশেষ বিশেষ কারণও আছে। আল্লাহর কোরআনুল কারীমের দ্বারা আমরা জানতে পারলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে জানায়া দিলেন আমরা পবিত্র হওয়ার জন্য এই চারটা অঙ্গকে ভালো করে ধৌত করব, এরপরে নামাজের মধ্যে দাঁড়াবো। এরপরে আমার আল্লাহ জানায়া দিলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয় তাহলে তোমরা বিশেষভাবে গোসলটা করে নিবে। ও আমার মুসল্লি বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে পবিত্রতার দুটি দিক তুলে ধরেছেন। একটি দিক ওযু, আর একটা দিকের নাম হলো গোসল। এখানে বিশেষভাবে গোসলের ক্ষেত্রে বলা হলো যাদের জন্য ফরজ গোসল আছে তারা ফরজ গোসল করে পবিত্র হয়ে নিবে। তাহলে আমার আপনার পবিত্রতার ক্ষেত্রে যদি ফরজ গোসল আর সাধারণ গোসল এটা জানতে হয়, বুঝতে হয়, পবিত্রতার ক্ষেত্রে এইগুলো আমাদের জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার ক্ষেত্রে বলে দিলেন মুখ দাও, হাত দাও, মাথা মাসে করো, পা দাও, তাহলে তুমি পবিত্র হবে। ওযু করে নিলেই নামাজে দাঁড়াইতে পারবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি আরো বিশেষভাবে গোসল করার প্রয়োজন হয়, বিশেষভাবে পবিত্রতার প্রয়োজন হয় তাহলে তোমরা গোসল করে নিবে। তাহলে বোঝা গেল বিশেষভাবে পবিত্র হওয়ার জন্য একটা সিস্টেম আছে, ঠিক কিনা? ও আমার মুসল্লি বাবারা, পবিত্রতা এমন একটা জিনিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহর ফেরেশতারা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। যেই ব্যক্তি সব সময় পবিত্র অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকে, আমার নবী বলেন ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে না, কঠিন মুহূর্ত সে ঈমান নিয়ে মারা যাবে। এইটাই তো আমাদের দরকার, কথা কোন ঠিক কিনা? আমাদের জীবনের সফলতা ওইটাই যখন আল্লাহর নাজ নিয়ামতপূর্ণ জান্নাতটা আমরা পাবো। এটাই তো সকলের কামনা, আল্লাহর নাজ নিয়ামতপূর্ণ জান্নাতটা পাবো, এটাই আমাদের কামনা। এত সহজ সুন্দর একটা পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। যে ব্যক্তি ওযু অবস্থায় সব সময় থাকবে ওই ব্যক্তিটা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। ওযুটা সব সময় ওযু অবস্থায় থাকাটা তেমন একটা কঠিন কাজ নয়। আপনি অভ্যাসে বানায় আনেন, দেখবেন ওযু ছাড়া আপনার থাকলে কেমন একটা অশান্তি লাগে। ওযু অবস্থায় থাকলে যেন আপনার মাঝে একটা প্রশান্তি অনুভব হবে। এটাকে নিজের মাঝে একটা অভ্যাস হিসেবে গড়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দা সুন্নত, একটা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আখিরি জামানায় একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারি, নিজের মাঝে বাস্তবায়ন করতে পারি, গলা কাটা শহীদের সব আমলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। পবিত্র থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমি নবী আমার নখ মোবারক কাটতাম। প্রতি সপ্তাহে নখ কাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন প্রশ্ন আসতে পারে পবিত্রতার ক্ষেত্রে নখের আবার কি দরকার? আমাদের মাঝে অনেকে আছে অনেক বড় নখ রাখি, বিশেষ করে আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা, মেয়ে মানুষরা অনেক বড় নখ রাখে, কথা কোন ঠিক কিনা? এই নখ এটা হচ্ছে অতিরিক্ত অংশটা অপবিত্র। অতিরিক্ত অংশটা কি? অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অপবিত্র অংশটুকু প্রতি সপ্তাহে আমি নবী কেটে পবিত্র হতাম, পবিত্র করে নিতাম। এই নখের অতিরিক্ত অংশটুকু যার কাছে থাকবে সে যখন এটা দিয়ে কোনো কিছু ধরে, স্বাভাবিকভাবে আমরা যখন ভাত খাই,
আমাদের নখ যদি বড় রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যখন পবিত্র জিনিসটাকে এই অপবিত্র জিনিস দিয়ে ধরলো, তার এই পবিত্র জিনিসটা তার কাছে নাপাক হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। যখন আমরা বড় নখ রেখে আমরা খাবার খাই, আমাদের নখ খাবারের মধ্যে লাগে কিনা? কথা কয় না, লাগে কিনা? তাহলে আমরা হালাল খাবারটাকে যখন ভক্ষণ করলাম, আমরা খেলাম, আমরা অপবিত্র বানায় খাইলাম। বিশেষ করে আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা আমরা এদিকে খেয়ালই করি না। আমি একজন নামাজি মানুষ, আমি চেষ্টা করি নবীর সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, কিন্তু আমার স্ত্রী বড় বড় নখ রাখছে। এরকম আছে না নাই? নখের মধ্যে নীল পালিশ দিচ্ছে, হ্যাঁ সৌন্দর্যের জন্য দিচ্ছে, কিন্তু যখন নীল পালিশ দেওয়া হয় নখের মধ্যে, তখন এই নখটা পরিষ্কার হয় না, কারণ পানি পৌঁছে না নীল পালিশ দিলে। যার কারণে পানি যখন পৌঁছে না তখন পবিত্র হয় না, আর যখন পবিত্র হয় না, এই অপবিত্র দিয়ে আপনার খাবারটা সে পাক করে আপনাকে খাওয়াচ্ছে। আপনি কষ্ট করে উপার্জন করে ঘরে খাবার নিচ্ছেন, ঘরের উপার্জন করে হালাল খাবার খাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার অসতর্কতার কারণে, আপনার স্ত্রীর অসতর্কতার কারণে এটাকে খামকিখালি মনে করতেছে সৌন্দর্যের জন্য রাখলাম। এই খামকিখালির কারণে আপনি অপবিত্র জিনিসটা ভক্ষণ করছেন। এই জন্য আমার মা বোনেরা, মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে, যাদের নখ বড় আছে আপনারা নখ গুনান কেটে ফেলবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের কিছু জায়গায় আশ্রয় গ্রহণ করে, শয়তান মানুষের কিছু জায়গায় আশ্রয় গ্রহণ করে। মহিলাদের লম্বা চুল থাকে, কথা কোন ঠিক কিনা? লম্বা চুলে শয়তান আশ্রয় গ্রহণ করে। যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তখন শয়তান আজানের আওয়াজ শোনার পরে সে পালানোর চেষ্টা করে। যাদের নখ বড় থাকে, বড় নখের ভিতরে সে আশ্রয় নেয়। যাদের চুল বড় থাকে, চুলের ভিতরে শয়তান আশ্রয় নেয়। তখন শয়তান ওই জায়গার মাঝে থাকে। আপনারা বলুন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু যখন আমার কাছে গিয়ে আশ্রয় নেয়, তখন কি আমার ভালো কিছু করবে না ক্ষতি করার চিন্তা করবে? শয়তান যেহেতু আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রুকে কখনো একজন মুমিন আশ্রয় দিবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে এই ব্যাপারে সতর্ক করব। আমরাও অনেক সময় খেয়াল না করে স্ত্রীর নখের প্রশংসা করি, তোমার নখগুলো অনেক সুন্দর হয়েছে, বড় করে রাখছো। আসলে অতিরিক্ত নখটাই আমাদের অপবিত্রতার কারণ। আমরা অনেকে গুফ রাখি, বড় গুফ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুফ, অতিরিক্ত বড় গুফ রাখাটা অপবিত্রতার একটি কারণ বলেছেন। আমরা যদি পানি পান করি, এই পানি যখন গুফের মধ্যে লাগবে, এই পবিত্র পানিটা আমার আপনার গুফের মধ্যে লাগার কারণে এই পবিত্র পানিটা অপবিত্র হয়ে আপনার ভিতরে গেল। এই জিনিসগুলো আমরা একদম খেয়ালই করি না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার গুফ কাটতেন, গোফ কেটে ছোট করে রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটুকু যদি পালন করি, আমার আপনার সুন্নত আদায় হলো, পবিত্র জিনিস আমাদের খাওয়া হলো, কথা কোন ঠিক কিনা? আমরা অনেকে শখ করে গুফ রাখি, এইরকম পেছায়া গুফ রাখি, অনেক বড় গুফ রাখি, একদম মুস উপর দিকে তুলে পানি খেতে হয়। দুধ পান করলে মোটামুটি মুস দুধের মতো সাদা হয়ে যায়। এরকম আমরা অনেকেই করি। এইরকম করে আমরা যে মানে ফুটাঙ্গি দিচ্ছি বা বাহবা নেওয়ার চেষ্টা করছি, বা অনেক মানে নিজেকে সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করছি, একজন মুসলমানের সন্তান কখনো এরকম করতে পারে না, যেটাকে ইসলাম সাপোর্ট করে না, কথা কোন ঠিক কিনা? আমার আপনার এই মুসে আমার আপনার পবিত্র জিনিসটা অপবিত্র হয়ে যাচ্ছে, পবিত্র জিনিসটা অপবিত্র হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফ প্রতি বৃহস্পতিবার কেটে দিতেন, মুস প্রতি বৃহস্পতিবার কাটতেন, বগলের নিচের পশম প্রতি বৃহস্পতিবার কাটতেন। এইগুলান পবিত্রতার একটা আলামত। এইগুলান যখন কেটে আপনি সুন্দর পরিপাটি হয়ে থাকবেন, তখন আপনার মাঝে পবিত্রতার একটা প্রশান্তি থাকবে। আমরা নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই জন্য আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালো
ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে নবীর সুন্নতকে ভালোবেসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করার সুযোগ আছে। আর নবীর ভালোবাসা হৃদয়ে রেখে কবরে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ আমার আপনার আছে। আমরা নিজের অজান্তেই নখ বড় বড় রেখে সুন্দর দেখানোর চেষ্টা করি, আমরা নিজের অজান্তেই মুজ বড় রেখে নিজেকে মানে বীর পুরুষ প্রকাশ করার চেষ্টা করি। এটা বীর পুরুষ নয়, এটা ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, সুন্নত বিরোধী কাজ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এই পবিত্রতার ক্ষেত্রে ওযু আমরা যখন করব, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ওযু যেই ব্যক্তি সুন্দর করে করবে, যেই ব্যক্তি ধীরে স্থিরে সুন্দর করে ওযু করবে, ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন পবিত্রতার জন্য কত নিয়ামত রয়েছে। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নিয়ামত ভরপুর। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি ওযু সুন্দর করে করলো পবিত্রতার জন্য, ওযু করার পরে যেই লোকটা কালিমা শাহাদাত পড়লো, ওই লোকটা কালিমা শাহাদাত পড়ার পরে ওই লোকটার মৃত্যু যখন হবে, মৃত্যু হওয়ার পরে আল্লাহর 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দিবে। তার যেই জান্নাত দিয়ে মনে চায় ওই জান্নাত দিয়ে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারি উদুই ওয়া মিন ইসতাতাআ আন ইউতিলা গুররাতান ফালিয়াফআল। আমার নবী আপনার সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আমার উম্মত যারা ওযু করে নিজেকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে তার ওযুর জায়গাগুলো চমকাতে থাকবে, চমকাতে থাকবে। এই ওযুর জায়গাগুলো চমকানো দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত হিসাবে তাদেরকে কবুল করে নেবেন। আমার উম্মত হিসাবে আল্লাহ চিনে নেবেন। আমি নবী তাদেরকে আমার উম্মত বলে জান্নাতে প্রবেশ করাবো। শুধু ওযুর জায়গাগুলো চিনে চিনে দেখে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানায়া দিবে। তাহলে ওযুর মাঝে নিয়ামত আছে না নাই? ওযু হলো মুসলমানের একটা পবিত্র জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু বাবারা ভাইয়েরা, ওযুর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা প্রশংসা হয়। পবিত্রতা যদি প্রশংসা হয় তাহলে কি হয়, কি হয় দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আল্লাহর পবিত্রতা প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা প্রশংসার জন্য, আল্লাহর পবিত্রতা প্রশংসার জন্য সুবহানাল্লাহ বলি কি বলি না? আমরা বলি কত পবিত্র ওই আল্লাহ। দেখেন আমরা পবিত্র থাকলে আমার আল্লাহ কত খুশি, কত খুশি। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, যখন আল্লাহর পবিত্রতার স্বীকৃতি বান্দা দেয়, আমার আল্লাহ ওই সময় আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গাটা তার আমলনামার মাঝে নেক দ্বারা ভরে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মাঝে এমন একটা প্রাচীর তার জন্য বানায়, এমন একটা দেয়াল তার মধ্যে বানায়। ওই দেয়াল যদি একটা ঘোড়া দ্রুত বেগে দৌড়াইতে থাকে কিয়ামত পর্যন্ত, তারপরেও দেয়ালের শেষ সীমানা সে ওই ঘোড়াটা পৌঁছতে পারবে না। শুধু আল্লাহর পবিত্রতা প্রশংসা করলে আমার আল্লাহ এত খুশি হয়। যদি নিজের মাঝে ওই পবিত্রতাটা আমরা রাখি তাহলে আমার আল্লাহ কত খুশি হবে একটু চিন্তা করেন। আল্লাহর পবিত্রতা প্রশংসা করলে আল্লাহ এত খুশি। যদি আমি আপনি নিজে পবিত্র থাকি, পবিত্র অবস্থায় থাকি, আল্লাহ কত খুশি। হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্রতা নিয়ে আমার আল্লাহ অহংকার করে ফেরেশতাদের কাছে বলতেন, ও ফেরেশতারা, আমার উসমানের মতো পবিত্র আমি কাউরে দেখি না। সুবহানাল্লাহ। ফেরেশতারা পবিত্র, তাদের কোনো গুনাহ নাই। পবিত্র ফেরেশতারাও উসমানের সামনে যখন দাঁড়াইতো নিজেদেরকে লজ্জাবোধ করত। তাহলে উসমান কত পবিত্র থাকতো। এখন পবিত্র থাকার জন্য কি খুব দামি কাপড় লাগবে, ইস্ত্রিওয়ালা কাপড় লাগবে? না না। হযরত ওমর ফারুক
18টা তালিওয়ালা জামা পরে আমিরুল মুমিনিন মিম্বারের মধ্যে খুতবা দেয়। যেই জামাটার মাঝে 18টা তালি ছিল, ছিনানো টুকরাওয়ালা কাপড় লাগানো ছিল, ছিঁড়ে যাওয়ার কারণে 18 টুকরা কাপড় লাগাইলো। ওই আমিরুল মুমিনিন নামাজের জায়গায় দাঁড়িয়ে 18 টুকরা কাপড় নিয়ে ইমামতি করে। ওই আমিরুল মুমিনিন 18 টুকরা তালিওয়ালা কাপড় নিয়েই রাষ্ট্র পরিচালনা করে। বোঝা গেল দামি কাপড়ের প্রয়োজন নাই, কাপড়টা পবিত্র হওয়াটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরাও যখন কাপড় ধুইব, কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলে পানির মধ্যে চুবা দিব। স্ত্রীকে বলবো কাপড় যখন পানির মধ্যে ধুইবা তখন বিসমিল্লাহ বলে ধুইবা। কাপড়টা ছিঁড়া হোক তালিওয়ালা হোক, এই কাপড়টা পবিত্র হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওযু নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগেও করেছি, আর সামনের দিকে গেলাম না। ওযু অবস্থায় থাকার দরকার আছে না নাই? আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমাদের শেষ নিঃশ্বাসটা যেন এই ওযু অবস্থায় আমাদের বিদায় হয়। আল্লাহ যেন এই রকম আমলই আমাদেরকে কবুল করে, বলি আমিন। আর জোরে বলে আমিন। এই ওযু অবস্থায় আমরা থাকতে কে কে রাজি আছে? দুইটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করো আল্লাহ। সবাই কোন আমিন। আল্লাহ এই হাতগুলো কবুল করো আল্লাহ। হাত নামা। একটা লোকও যদি আজকের এই আমলটাকে ধরে নেয়, এটাই আমার জীবনের সফলতা। আমার বন্ধু বাবারা ভাইরা, আল্লাহ পবিত্রতার আরেকটা দিক আমাদেরকে তুলে ধরলেন। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি কেউ গোসল করার প্রয়োজন হয় ভালো করে গোসল করে নিবে। পবিত্রতার জন্য গোসলটা আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলে দিলেন। গোসলের মাঝে কয়েকটা প্রকার আছে, একটা সাধারণ গোসল আর একটা ফরজ গোসল। আমরা যখন ফরজ গোসল, এখন সবাই বুঝেন, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। ফরজ গোসলের প্রয়োজন হয়, ফরজ গোসল কখন হয় এইটাও আমরা জানি। ফরজ গোসল এখন অন্যান্য গোসলের মতো যদি আমরা করি, আমাদের গোসল পবিত্র হবে না, গোসল হবে না। ফরজ গোসলের কিছু শর্ত আছে, আমার নবী শিখাইয়া দিলেন, কুরআন আল্লাহ বলে দিলেন। ফরজ গোসলের ফরজ 2টা আদায় করতে হবে। যদি 2টা ফরজ আদায় করি তাহলে আমার আপনার গোসল ফরজ হবে, ফরজ গোসল আদায় হবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি করতে হবে, শর্ত। গড়গড়ার সাথে কি করতে হবে? কুলি করতে হবে। 2 নম্বরে নাকের মধ্যে পানি দিতে হবে। এই 2 আঙ্গুল দিয়ে আপনি ডান হাত দিয়ে পানি দিবেন নাকের মধ্যে, এই 2 আঙ্গুল দিয়ে নাকের মধ্যে নাড়া দিয়ে নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছাবেন। এরপরে সমস্ত শরীর ধৌত করবেন। এই গোসলের 3 ফরজ। গোসলের ফরজ কয়টা? ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ কয়টা? প্রথম নম্বরে গড়গড়ার সাথে কুলি করবেন। 2 নম্বরে নাকের মধ্যে পানি দিবেন। এরপরে সমস্ত শরীর ধৌত করবেন। আমরা মুসলমান যদি ফরজ গোসলের এই কাজগুলো না করে গোসল করি, সারা জীবন পানি ঢালতে পারবো, আমি আপনি পবিত্র হব না। আমি আপনি ফরজ গোসল থেকে পবিত্র হওয়ার জন্য এই শর্ত মানতেই হবে। এখন যদি নিয়ম না জানি, এইগুলা যদি না বুঝি, গোসল করলে যদি পবিত্র মনে করি, জন্না সাইরা জন্মের মতো পানি ডাইলা গোসল করলাম, বালতি ভরে মগ দিয়ে জন্মের মতো পানি চাইরা গোসল করলাম, এইরকম আমাদের সমাজের ছেলেরা আছে না না? মুসলমানের ছেলে কেমনে ফরজ গোসল থেকে পবিত্র হবে এটা বুঝে না, জানে না। মনে করে পুকুরে লাফ দিয়ে গোসল দিয়ে উঠে গেলে মনে হয় আমার গোসল পবিত্র হয়ে গেলাম। এই ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অপবিত্র অবস্থায় মারা গেল। আমরা অনেক সময় ফরজ তরক করি। ফরজের দাবি রাখেন কে? আল্লাহ। ফরজের দাবি কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজের দাবি রাখেন। ফরজ যদি কেউ তরক করে, আল্লাহ তার উপর গুসা হন, রাগ হন। আমরা খেলায় খেলায় অনেক ফরজ ছেড়ে দেই।
নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা ফরজ। কি সুন্নত, নফল না। মুসলমান জানতে হবে নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা ফরজ। এখন টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরলে ফরজ তরক করলাম, সুন্নত নফল তরক নয়, ফরজ তরক করলাম। সারা জিন্দেগি ফরজ তরক করে যদি কবরে যায়, আল্লাহ কি তার উপর খুশি না বেজার? আল্লাহকে বেজার করে জান্নাতে যাওয়া এত সহজ? টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা আল্লাহর বিধান। আমরা বর্তমান সমাজে অনেক ছেলেরা হাঁটুটা ঢেকে রাখা ফরজ। হাঁটু ঢেকে রাখা কি ফরজ? এটা নফল নয়, সুন্নত নয়। হাফ প্যান্ট পরে ঘুরে এটাকে স্টাইল মনে করে, এটাকে খুব স্বাভাবিক মনে করে। আমরা বাবারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়ি, তারপরও ছেলেদের কিছু বলি না। এই কি বলে হাঁটুর নিচে টাকনুর উপরে কাপড় পরা, এটা ফরজ। নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা। এখন হাফ প্যান্ট পরে বড় বড় ছেলেরা, যে ছেলেদের উপর শরীয়তের বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা ফরজ, এই ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে। এই ছেলেটা যদি রাস্তায় মারা যায়, ফরজ তরক অবস্থায় মারা গেল। আমি প্যান্ট পরলাম, টাকনুর নিচে প্যান্ট পরে আল্লাহ না করুক রাস্তায় মারা গেলাম, এরকম মরণ আমাদের হচ্ছে কি হচ্ছে না? আমি আপনি কিচ্ছু জানি না কখন কোন সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্য সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত সুন্নত তরিকাটা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু ইলাল্লাহ বলে ঘর থেকে বের হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জামিনদার হন। সারাটা দিন আপনি থাকলেন ওই অবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস, আল্লাহর হুকুম ফরজ আপনি পুঙ্খানুপুঙ্খ পালন করে সারাটা দিন অফিস করেন, সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখতে থাকবে। রাস্তায় হাঁটলেন, সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখতে থাকবে। আপনার ওই অবস্থায় মৃত্যুবরণ হলে ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। এটাই তো মুসলমান চাই, কথা কোন ঠিক কিনা? এটি তো মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। শেষ নিঃশ্বাসটা যেন আমার কালেমার সাথে বিদায় হয়, শেষ নিঃশ্বাসটা যেন আমার ঈমানের সাথে বিদায় হয়। এটাই তো একটা মুসলমানের সফলতা, কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন মুমিন মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবে। আমি অসুস্থ হব, শুইব, এরপরে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিব, এই সুযোগ তো নাই। আমি ঘর থেকে বের হয়েছি, রাস্তায় আমার মরণ হতে পারে। আমি মসজিদে নামাজের জন্য আসলাম, এই ফিরতি বাসায় যেতে পারবো সেই সুযোগ নাই। এই যে গত পরশুদিন রাত সকালবেলা, গতকালকে আজকের আগের দিন ফজরের সময় আমরা জানাজা পড়ছি জনাব মুজাহিদ সাহেবের। এই যে সামনের বাসায় ভাড়া থাকেন, মুজাহিদ সাহেব অফিস করেছেন, সারাদিন বাইরে ছিলেন, রাতের বেলায় বাসায় আসলেন, সুস্থ মানুষ, হঠাৎ করে মারা গেলেন। হাসপাতালে নিতেও পারে নাই, হাসপাতালে যাওয়ার আগেই মারা গেলেন। উনি তো আগামী দিন কি করবেন সেই পরিকল্পনা অফিসে রেখে আসছেন যে এই কাজগুলো আগামী দিন করব। উনার যে আজকে রাতে মৃত্যু হবে, এরকম তো স্বাভাবিকভাবে আমাদেরও, কথা কোন ঠিক কিনা? কখন কার কোন সময় মৃত্যু হয়ে যায়, আমি আপনাদের কারো ছেলের মতো, কারো বন্ধুর মতো, কারো বাতিজার মতো, আপনাদের ইমাম, আপনাদের খতিব হিসেবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, নিজেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাজিয়ে আল্লাহর বিধানকে নিজের মাঝে বাস্তবায়ন করে আমরা চলার চেষ্টা করি। আমরা তো পারবো না আল্লাহর জান্নাতে ছুটে যাওয়ার, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা তো করতে পারি। এই চেষ্টা অবস্থায় থাকলেও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহর সন্তুষ্টি আমাদের উপর রাখতে পারেন, কথা কোন ঠিক কিনা? একজন মুমিন হিসাবে মুমিন আল্লাহর সন্তুষ্টি সব সময় রাখবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কামনা। একজন মুমিন হিসাবে মুমিনের এটাই কাজ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ফরজ করেছেন, ফরজটাকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই জন্য গোসল, আমরা অনেকে গোসলের ফরজই জানি না। আপনি ফরজ গোসল দিবেন,
স্ত্রীর সাথে মিলিত হলেন, আপনার উপর গোসল ফরজ হয়ে গেল। এই অবস্থায় আপনি যদি পবিত্র হতে চান, প্রথমে গড়গড়ার সাথে কুলি করতে হবে, তারপরে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, এরপরে সমস্ত শরীরটাকে ভালো করে ধৌতে হবে। একটা লোম পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, সব জায়গায় পানি পৌঁছাইতে হবে। এইরকমভাবে পরিপাটি হয়ে গোসল করা ফরজ গোসল। আমরা এইরকমভাবে গোসল করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। আমরা মসজিদে এসেছি জুমার দিন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। আমাদের মতো অনেকে আছে হসপিটালে শুয়ে আছে, ইচ্ছে আছে আসতে পারে না। অনেকে আছে বন্ধু বান্ধব নিয়ে এমন দুনিয়ার ঝামেলায় পড়ে আছে, আড্ডার মাঝে তারা মসজিদে আসবে এই চিন্তাও তাদের মাথায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাছাই করে করে আল্লাহর ঘরে যে কবুল করেছেন, এটাকে নিয়ামত মনে করতে হবে। এই নিয়ামতটাকে আঁকড়ে ধরে কবর পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর জমিনের সবচাইতে নিয়ামতপূর্ণ জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, দুনিয়ার মাঝে মসজিদ হচ্ছে সবচাইতে উত্তম জায়গা। এই উত্তম জায়গা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই উত্তম জায়গার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই উত্তম জায়গার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের 7 শ্রেণীর লোক জায়গা পাবে। এর মাঝে এক শ্রেণীর লোক হলো এক ওয়াক্ত নামাজ পড়ে বাসায় যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ আসা পর্যন্ত তার কলিজাটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। এ দ্বারা বোঝানো হলো, এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য মনটা পাগল হয়ে আছে, আযান দিবে কখন, মসজিদে যাব কখন। এইরকম মসজিদের সাথে একটা গভীর সম্পর্কের দরকার আছে না নাই? এই সম্পর্কটা লসের না লাভের? হাসরের ময়দানে এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ আমি এই লোকটাকে মহল্লার মুসল্লি হিসেবে জানি, এই মহল্লায় আমি মসজিদ ছিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তারে জান্নাতে না দিবে আমি তার পিছ ছাড়বো না, তার কাছ থেকে যাব না। আমি মসজিদ তোমার দরবারে তার ব্যাপারে সুপারিশ করছি, আল্লাহ তার কপালটা আমার ঘরে বারবার পড়েছে, আমার ফ্লোরের মাঝে তার কপালটা পড়েছে, আল্লাহ তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার পিছ ছাড়বো না, তোমার কাছ থেকে যাব না। আল্লাহ ওই সময় মসজিদের সুপারিশ কবুল করে নেবেন। এই সৌভাগ্যবান আমরা হতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখার তৌফিক দান করে, বলি আমিন।